আইসে একটা খবর শুনে মন খারাপ হয়ে গেল। সকালবেলা নাকি জিতু ভাইরা অ্যাক্সিডেন্ট করছে। আমাদের দেশটি মাল্টিকালচারাল বা নানান ধর্ম এবং বর্ণ বা জাতিগোষ্ঠীর না 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 ও বাবা তুমি দাও ঘুমোতে। কারণ টিম মেম্বারদের অভিজ্ঞতা খুবই খারাপ ছিল গত কয়েকদিনে, যার কারণে এখন আমি টিম ছাড়াই কাজ করছি। সো আমরা আসলে নাস্তার উদ্দেশ্যে আসছিলাম। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের নতুন একটি ভ্লগে। আমরা অনেক দিন কিন্তু লাইফস্টাইল ভ্লগ আপলোড করিনি আমাদের এই চ্যানেলে। আর আজকে আমি দীর্ঘদিন পর আমার আগের যে গোপ্রো অ্যাকশন ক্যামেরাটা ছিল, সেই অ্যাকশন ক্যামেরাটা নষ্ট হওয়ার পরে আমি নতুন করে একটা ক্যামেরা কিনেছি। আপনারা হয়তো বা অলরেডি সেই ভিডিওটা দেখেছেন। এটা হচ্ছে আমাদের নষ্ট ক্যামেরাটা। সো এই ক্যামেরাটা নষ্ট হওয়ার পরে আমরা আমাদের নতুন একটা ডিভাইস এই মুহূর্তে নিয়েছি আমাদের রেকর্ডের জন্য বা ফিল্ম মেকিংয়ের জন্য। সেই ডিভাইসটা আপনাদেরকে একটু দেখাই। এটা হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। জানি না কতটুকু দেখা যাচ্ছে, কারণ অন্ধকার অনেকটা। বাই দ্য ওয়ে, সো এইটাকে বাই বাই জানিয়ে এখন আমরা আমাদের নতুন ব্লগিং শুরু করছি আমাদের নতুন ডিভাইস DJI Osmo Action 6 দিয়ে। এবং আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে সুন্দরভাবে এই ক্যামেরাটা দিয়ে আসলে রেকর্ড করতে দেয়, ঠিক আছে? তো আজকে আমাদের ব্লগের একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হচ্ছে দীর্ঘদিন পরে আবার জিতু ভাই আজকে আসতেছে আমার স্টুডিওতে। আর আমার বাসায় স্টুডিও একই জায়গায়। তো এইখান থেকে আমি জিতু ভাই আমরা ইনশাল্লাহ আমাদের শ্বশুর বাড়িতে যাব। এবং আমাদের তিন জামাই আমার ওয়াইফরা 3 বোন, তিনজনের 3 জামাই আজকে একসাথে হব। আর আজকে একটা নেহারি পার্টি হবে। সো সেই নেহারি পার্টিতে যোগদান করার জন্য আমরা যাচ্ছি ইনশাল্লাহ। সবাই আসলে আজকে আমরা আশা করছি ভালো একটা সময় কাটাবো। সো আজকে বৃহস্পতিবার, আগামীকাল শুক্রবার উপলক্ষে আসলে আমাদের আজকের এই ব্লগটা শুরু করতে যাচ্ছি। তো চলুন, অনেকদিন পর আপনাদের সাথে এই নতুন একটা ব্লগ শেয়ার করা যাক, আমাদের সুন্দর সময়গুলো এবং আপনাদের সাথে কানেক্টেড থাকার আরও একটা মাধ্যম এখন থেকে আমরা শুরু করতে যাচ্ছি আবারও। সো লেটস গেট স্টার্টেড দ্য ব্লগ। আর হ্যাঁ, অবশ্যই যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি এইখানে একটা সাবস্ক্রাইব বাটন আছে, সেই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দেন। আর সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিলে ডেফিনেটলি কিন্তু আপনি পরবর্তীতে আমার নতুন ব্লগগুলো পেয়ে যাবেন। সো কামিং আপ। একটু আগে জিতু ভাইকে মেসেজ দিছিলাম যে ভাই আপনি কই আছেন। তারপরে সে আমাকে রিপ্লাই দিছে। আমি জিজ্ঞেস করলাম যে ভাই আপনি নাকি আজকে আসবেন এলাকায়। তারপরে উনি বলল যে হ্যাঁ ভাই আসতেছি। পরে আমি তাকে লিখলাম যে আহলান সাহলান। সো আশা করছি কিছুক্ষণের মধ্যেই সে চলে আসবে। আর আসলে ইনশাল্লাহ আমি তার সাথে যোগ হয়ে একসাথে চলে যাব। তো জিতু ভাই আসতে আসতে আমি যেই কাজটা করব সেটা আমার 2টা ভিডিও শুটিং আছে। যদিও আজকে বৃহস্পতিবার, আগামীকালকে আমি আর কোনো কাজ করব না, কিন্তু ওই 2টা ভিডিও শুটিং আমাকে কমপ্লিট করতে হবে। তার কারণ 2টা ভিডিওর মধ্যে একটা ব্র্যান্ডের একটা ভিডিও, আর 2টাই ব্র্যান্ডের ভিডিও বলা যায়। দুইজনের সাথে আমি কোলাবোরেশন করছি। সো তাদেরকে ডেডলাইন দিয়েছিলাম যে আজকে শুটিং করব। সো এখন আমি আমার সেট রেডি করব। সেট রেডি করে দেন প্রোডাকশনটা কমপ্লিট করে দেন চলে যাব, ঠিক আছে, জিতু ভাইয়ের সাথে। তো এই দেখেন, আমরা অলরেডি আমাদের সেট আপ রেডি করে ফেলছি। এখন আমাদের শুটিং টাইম। অনেকক্ষণ লাগিয়ে আমরা আমাদের সেট আপ রেডি করলাম। এখন হয়তো বা আপনারা আলো একটু অন্যরকম দেখবেন, কারণ একটু আগে আপনারা আমাদের রুমের অন্যরকম সেট আপ দেখছিলেন, বাট এখন একটু ডিফারেন্ট আলো। আর আসলে এখন যেই সেট আপটা রেডি করা হয়েছে সেটা আমাদের যে ক্যামেরাটা আছে সেই ক্যামেরার জন্য অ্যাপ্রোপ্রিয়েট একটা সেট আপ, নট আমাদের অ্যাকশন ক্যামেরার জন্য। তারপরে আমরা চেষ্টা করেছি শ্যুট নেওয়ার জন্য। তো যাই হোক, এখন আমরা সেট রেডি, আমরা এখন শ্যুট করব। দেন জিতু ভাই আসুক, আমরা দেন আমাদের ফ্রাইডে ভ্যাকেশন টাইম স্টার্ট হবে আর কি। ওকে, যে টি শার্টটা পরলাম এই টি শার্টটাও কিন্তু জিতু ভাই দিছিল। সুন্দর না টি শার্টটা? সো জিতু ভাই যেহেতু আসতেছে, ভাবলাম যে আজকে তার দেয়া টি শার্ট পরেই ভিডিও শ্যুট করা যাক। তো চলুন, আপনারাও থাকুন ভিডিওতে, দেখুন আমি কীভাবে আমার প্রোডাকশনটা রেডি করি। তো প্রথমেই মাইক্রোফোনটা আমরা এখানে পরে নিচ্ছি, যেটা আমাদের ক্যামেরার সাথে কানেক্টেড। হ্যালো হ্যালো, এভরিথিং ওকে, বাট ব্যাটারি মোটামুটি খতমের কাছাকাছি। সো আমরা ব্যাটারিটা একটু চেঞ্জ করে নিই। ওকে, ব্যাটারি চেঞ্জ করে ফেললাম। এখন আমরা আমাদের শ্যুটে যাব।
টেবিল এলোমেলো, কিন্তু টেবিলের উপরে কিছুই দেখা যাচ্ছে না। কোনো সমস্যা নেই, চেয়ারটাকে আরেকটু উঁচু করে নিই যাতে আমার জন্য সুবিধা হয়। আমাদের দেশটা মাল্টি কালচারাল বা সমন্বিত সংস্কৃতির একটি দেশ। আমাদের দেশটি মাল্টিকালচারাল বা নানান ধর্ম এবং বর্ণ বা জাতিগোষ্ঠীর সমন্বিত একটি দেশ, যার কারণে অনেক সময় অনেকেই একটি ধর্ম থেকে গাইজ, আমার যতটুকু ধারণা জিতু ভাই চলে আসছে। জিতু ভাই আসে নাই, আসছে তামান্না আরিশার নিয়ে। কি ভাবছিলাম জিতু ভাই আসছে, কিন্তু এখন এসে দেখি যে আরিশা আর আরিশার আম্মু আসছে। ওই যে আরিশা চলে যাচ্ছে ওর নানুর বাসায়, আমরা হচ্ছে পরে যাব। তো চলেন আমরা আবার আমাদের শুটিংয়ে মনোযোগ দিই। আমাদের দেশটি একটি মাল্টিকালচারাল দেশ। বিভিন্ন ধর্মের, নানা বর্ণের এবং জাতিগোষ্ঠীর সম্মিলিত একটি দেশ হওয়ার কারণে, সঙ্গত কারণেই অনেক সময় কিন্তু আমাদের দেশের একটি ধর্ম থেকে আরেকটি ধর্মে মানুষের ধর্মান্তরিত হওয়ার প্রবণতা অনেক সময় দেখা যায়। আর সেই বিষয়েই আমাদের আজকের এই ভিডিও। আপনি যদি আপনার ধর্ম পরিবর্তন করেন, তাহলে সেক্ষেত্রে কিভাবে সেই ধর্ম পরিবর্তনের অ্যাফিডেভিট তৈরি করবেন এবং অ্যাফিডেভিটের পাশাপাশি আপনাকে যে পত্রিকায় বিজ্ঞাপন দিতে হবে সেটা আপনি কিভাবে দিবেন, আজকের এই ভিডিওতে সে সম্পর্কেই আমি বিস্তারিত আলোচনা করছি। তো চলুন দেরি না করে আমরা সরাসরি চলে যাচ্ছি স্ক্রিনে। প্রথমেই আমি আপনাদেরকে যে জিনিসটা শেয়ার করব সেটা হচ্ছে, যখন আপনি আপনার ধর্ম পরিবর্তন করবেন তখন কিন্তু আপনাকে ডেফিনেটলি একটি হলফনামা করতে হবে। হলফনামাটি আপনাকে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কাছে একজন বৈধ আইনজীবীর মাধ্যমে করতে হবে 300 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে। তো চলুন আমরা সরাসরি তো আমরা দেখতে পাচ্ছি এখানে 300 টাকার একটি স্ট্যাম্পে কিন্তু এই সে সহায়তা করবে আপনার প্রেক্ষাপট থেকে আসলে খ্রিস্টান ধর্মের নাম পরিবর্তন করে ইসলাম ধর্মের যে নামটা রেখেছে। ওকে, সো আমাদের ভিডিও রেকর্ডিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এখন আমাদের ক্যামেরা ওইখানে আছে, বাট এই মুহূর্তে আমরা হচ্ছে আমাদের থাম্বনেইলের জন্য ছবি নিব। সো রিসেন্টলি আমার হচ্ছে টিম মেম্বার কেউ নাই, আমি একাই কাজ করছি। রিসেন্টলি বলতে প্রায় দীর্ঘ 5-6 মাসের উপরে হয়ে গেছে। আগে আমার টিম মেম্বার ছিল 2-3 জন, বাট এখন একজন আছে, সে রিমোটে কাজ করে, আর সে হচ্ছে শুধু থাম্বনেইল ডিজাইন করে বা গ্রাফিক ডিজাইনের কাজগুলো করে। আর বাকি অন্যান্য সব কাজ এখন আমি একাই হ্যান্ডেল করছি, কারণ টিম মেম্বারদের অভিজ্ঞতা খুবই খারাপ ছিল গত কয়েকদিনে, যার কারণে এখন আমি টিম ছাড়াই কাজ করছি। সো দ্যাটস ইট। এখন হচ্ছে থাম্বনেইলের ছবি তুলব। থাম্বনেইলের ছবি তোলার জন্য আমি যে কাজটা করি সেটা হচ্ছে, আমার একটা অ্যাপ আছে, ক্রিয়েটর অ্যাপ। এটাকে হচ্ছে সরাসরি আমার যেই ক্যামেরা আছে সেই ক্যামেরার সাথে কানেক্ট করি। সো সম্ভবত জিতু ভাই চলে আসছে। আসসালামু আলাইকুম। এই যে বলছিলাম জিতু ভাই আসছে। ভাই কি অবস্থা, কেমন আছেন? আল্লাহ, একদম ভালো ঘুমার মনে চলে আসছে। মাশাআল্লাহ, শুকরিয়া ভাই। দেখেন জিতু ভাই যখনই আসে কিছু না একটা কিছু হাতে নিয়ে আসে। আজকে ব্লগই করতেছিলাম জিতু ভাইয়ের জন্য, অপেক্ষা করতেছিলাম। ভাই দোকান গেছি হ্যাঁ, মিশুক নিয়ে আসছি তো। আচ্ছা মিশু করবো না। বোম্বাই মরিচের আচার আমি ঝাল পছন্দ করি, জিতু ভাই নিয়ে আসছে মাশাআল্লাহ। তো জিতু ভাই যেহেতু নিয়ে আসছে, তাহলে বুঝবেন আপনি ঝাল খান। হ্যাঁ ভাই, এক প্লেটে যে এক চামচ খেতে পারেন, হ্যাঁ, চ্যালেঞ্জ। তাহলে আমি মনে করবেন ঝাল খান। ওকে, তো আমরা এখান থেকে অপারেট ক্যামেরাতে যাব। অপারেট ক্যামেরাতে এসে এখানে রিমোট শুটিংয়ে দিলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু আমাদের ক্যামেরার সাথে সরাসরি এটা কানেক্ট হয়ে যাবে। জয়েনে দিয়ে দিচ্ছি। ওকে, সো এখন আপনারা দেখতে পাচ্ছেন ওই যে আমাদের ফ্রেম, ওইখান থেকে এইখানে কিন্তু দেখা যাচ্ছে। আমরা এখান থেকে চাইলে এখন সেটিংস সব কিছু পরিবর্তন করতে পারবো। তো আমরা যেহেতু ছবি তুলব, আমরা এখানে সেটিংস একটু পরিবর্তন করে মুভি থেকে ছবিতে যাই। ছবিতে গিয়ে এটা ডিসপ্লের আকারটা আবার বড় করে নিচ্ছি। ওকে, লাইটিং একটু পরিবর্তন করতে হবে। এই উপরে যে লাইটটা আছে এটা একটু অফ করে দিব, পেছনেরটা থাকুক, সমস্যা নেই। আর একটু সামনে যাব, কারণ হচ্ছে লাইট থেকে একটু কাছাকাছি থাকতে হবে, তাহলে হচ্ছে ছবিটা ভালো আসবে। তো এখন চলেন আমরা একটু ছবিটা উঠাই। কীভাবে উঠে আপনারা দেখেন।
Goodness. Well. ওকে, সো এইভাবে হচ্ছে আমরা আমাদের যে ভিডিও আছে সেই ভিডিওগুলো সবসময় করি। বিশেষ করে যখন থেকে আমার টিম নাই, একা কাজ করতেছি, তখন থেকে কিন্তু আমি এভাবেই কাজ করতেছি। ওই পাশে হচ্ছে আমার ক্যামেরা, আর এখানে মোবাইল ফোন দিয়ে আমি হচ্ছে আমার যে থাম্বনেলের ছবিগুলো সেগুলো তুলি। সো আজকে আমার স্টুডিওর কার্যক্রম এখানেই শেষ করব, আর কোনো কাজ আমি করব না। এখন জিতু ভাই আসছে, শুধু আড্ডা হবে, গল্প হবে, তারপরে হচ্ছে ওইদিকে আবার আরেকজন আছে আমাদের ভাইরা, ছোট ভাইরা, তার সাথে হয়তোবা আশা করি রাতে দেখা হবে ইনশাল্লাহ। সো সেও আসার কথা। লেটস বিগিন দ্য ব্লগ। আগে যে নাকি ওটা থেকে আপডেট না আগেরটা ডিজাই, ওটা তো ডিজাই 1 ছিল। সো জিতু ভাই আসছে, আমরা আমাদের ড্রোনটাকে একটু ঘরের মধ্যে উড়াইলাম। জিতু ভাই আমাদের টিমেরই একজন। সো জিতু ভাই খুবই খুশি আমাদের নতুন গ্যাজেট দেখে। আলহামদুলিল্লাহ, মানে প্রত্যেকটা ব্লগার বলেন বা যারা নাশিদের বা গজল করেন বা গান করেন, সবার একটা ড্রিম থাকে তাদের ভিডিওটা যে কোনোভাবে হোক আরও সুন্দরভাবে যাতে উপস্থাপন করা যায়, 360 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রত্যেকটা ভিউ থেকে যাতে সুন্দর দেখা যায়। বর্তমানে একটা ট্রেন্ড বা বলেন বা সবার একটাই বলেন যে উপর থেকে ভিউগুলো বা পুরো দৃশ্য নিয়ে একটা বড় এলাকা জুড়ে দেখলে খুব সুন্দর আসে, এটা মানুষও বেশি দেখে মজা পায়। তো তারই ধারাবাহিকতা আমাদের গ্যাজেটের মধ্যে একটা ড্রোনেরই কমতি ছিল। বর্তমানে ক্যামেরা সেট আপ বলেন, অন্য সেট আপ আমাদের সবগুলো আলহামদুলিল্লাহ, লাইট বলেন বা অন্যান্য সব সেট আপে আমাদের ঠিক আছে, বাকি একটা ড্রোনের কমতি ছিল। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার ইচ্ছা সেটাও আমাদের পূর্ণ হয়েছে। এখন থেকে আমাদের সামনের ভিডিওগুলো আরও মানে একদম কী বলেন ন্যাচারাল যে ভাইব, সুন্দর প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে আপনাদের দেখাতে পারবো, সেটা ভিডিও হোক বা ব্লগ হোক। শুভকামনা রইল ভাইয়ের জন্য, ভাইয়ের ড্রোনের জন্য, যাতে সকল বিপদ আপদ থেকে হেফাজত থাকে, কারণ অনেক একটা দামি জিনিস। তারপর শুনলাম কোনো ওয়ারেন্টি নেই। এই সব বিষয় মিলে আর কি, এই জন্যই সামনে থেকে আশা করি আরও ভালো ভালো ভিডিও আপনারা পাবেন। ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। তো এই তো জিতু ভাই আসছে, একটু সময় কাটাচ্ছি দুজনে একসাথে, গল্প আড্ডা সব কিছু চলতেছে, মাঝে মাঝে গ্যাজেটস সব মিলে জেলায় আমাদের আড্ডা চলতেছে আর কি। তো আমরা একটু বাইরে যাইতেছি এখন জিতু ভাইকে নিয়ে। আমরা ঝাল কিছু খাওয়ার প্ল্যান করছি। একটা দুর্ঘটনা ঘটে গেছে। দুর্ঘটনাটা হচ্ছে শাশুড়ির বাসায় নাকি গ্যাস নাই। সো গ্যাস নেই যেহেতু, এই জন্য হচ্ছে জিতু ভাই নিয়ে এখন একটু বাইরে যাচ্ছি। ঝাল খাওয়ার প্যানিক যখন উঠছে, ঝাল কিছু খাইতে হবে। সো যাই দেখা যাক, ঝালমুড়ি হোক, চটপটি হোক, ফুচকা হোক, যেটাই হোক, একটা কিছু খাবো ইনশাল্লাহ। চলেন। সুপার নাইট মোডে দেওয়া, দেখতে চাইতেছি যে আমাদের সুপার নাইট মোডে ভিডিও কেমন আসে। মনে হচ্ছে ভালোই আসবে। আপনারা একটু কমেন্ট সেকশনে জানান আমাদের নতুন ক্যামেরার সুপার নাইট মোড। এদিকে কিন্তু কোনো লাইট নাই, এখানে একটা সাইনবোর্ড আছে, সাইনবোর্ডটা আমি প্রাইভেসি রক্ষার্থে হচ্ছে ব্লার করে দিচ্ছি, নতুবা পরে ঝামেলায় পড়তে হবে, কারণ এরকম অনেকবার ঝামেলা হয়েছে। চলেন জিতু ভাইরে নিয়ে কিছু খাই। তো আমরা কাবাব খাইতে আসলাম, ছোট্ট দোকান কিন্তু অনেক মজা। আমরা এর আগেও খাইছি এখানে। এই যে আমাদের আজকের কাবাব। হাই, কি অবস্থা তোমার? কেমন আছো? তুমি ভালো আছো? হ্যাঁ, সুন্দর নাস্তা মাশাআল্লাহ।
নেহারি হোক আর না হোক, আরিশা চলে আসছে নানুর বাসায়। আরিশা বাবা, বাবা কই? আসো জায়েদ, জাওয়াদ এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো জাওয়াদ। আব্বু তুমি কি করতেছিলা? তুমি কি করতেছিলা? আব্বু তুমি কি করতেছিলা? হ্যাঁ মাশাআল্লাহ, কি করতেছিলা তুমি আব্বু? কি করতেছিলা আব্বু? মিউ ঘুমে ধরছে? হ্যাঁ বাবা, হাউ, ঘুমে ধরছে, ঘুমে ধরছে বাবার। আব্বু একটা মোটা হাতি ঘুরতেছিল, একটা মোটা হাতি ঘুরতেছিল, একটা মোটা হাতি ঘুরতেছিল। কি গরম গরম গরম? এটা কি? এটা এটা কি বাবা? খেলনা? একটা মোটা হাতি ঘুরতে গেল, আরিশার সাথে ধাক্কা খেলো। এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। বাবা 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 বাবা। ঘুমো ঘুমো পাইছে? আসো আসো আসো, ঘুমো ঘুমো পাইছে বাবা? বাবা ঘুমো ঘুমো পাইছে? আল্লাহ 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 আল্লাহ। আমাদের আরিশা ঘুমাবে এখন, আমাদের আরিশা ঘুমাবে। আল্লাহ। ছোট্ট বইটা ঘুমায় গেছে। ছোট্ট পরিটা ঘুমায় গেছে। হ্যাঁ জাওয়াদ, জাওয়াদ রে, নতুন ক্যামেরা, কার্টুন নতুন ক্যামেরা। জাওয়াদ, হ্যাঁ জাওয়াদ, হই, এই বন্ড, এই বন্ড। আমরা রাত্রেবেলা নাইট আউটে বের হয়েছি সবাইকে নিয়ে, যে পিছনে এক পার্টি, সামনে এক পার্টি। ওই যে আরিশা, আরিশার নানা ভাইয়ের কাছে, আর জাওয়াদ। আমরা এখন হাঁটতে বের হয়েছি হাবুদের দোকানে। হাবু এই যে ভাইরা আরেকজন, এই যে আপনার ভাই ভাই, আপনার দোকানে ভোক্তা অধিদপ্তর থেকে আসলাম। আপনি কি মেয়াদ ছাড়া কি বেচেন? জিতু ভাই এতক্ষণ এখানে ছিল হাবিবুল্লাহ ভাইয়ের দোকানে। এই হচ্ছে আমার ছোট ভাইরা, আপনারা দেখছেন এর আগে একটা ব্লগে ওনার বিয়ের ব্লগ শেয়ার করছিলাম। দীর্ঘদিন হচ্ছে আমাদের ক্যামেরা ছিল না, এই জন্য আমরা ব্লগ করতে পারি নাই। এখন আবার নিয়মিত ইনশাল্লাহ সবাই আসবে। যাওয়ার পিকনিকে আসছি। আমার শ্বশুর একটা নতুন বাড়ি দেখতে আসছে, এই যে অন্ধকারের মধ্যে উনি কিনবে। আজকের চাঁদটা দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ। এই চাঁদের আলোতে বউর সাথে হাঁটতে ভালোই লাগতেছে। জানি আমাকে দেখা যাচ্ছে না, তারপরও ভিডিও করতেছি কারণ চাঁদটা অনেক সুন্দর উঠতেছে। এই হাবিবুল্লাহ ভাই, ওঠো 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 আমার সোনা, ভোরের আলো ওই যে যায় যে দেখা, পাখিরাও দেখো গান গাইছে,
এমন দৃশ্য কি কখনো বলা যায়? ওঠো 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 আমার সোনা, ভোরের আলো ওই যে যায় যে দেখা, পাখিরাও দেখো গান গাইছে, এমন দৃশ্য কি কখনো ভোলা যায়? ওঠো 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 আমার সোনা, পাখিরাও দেখো গান গাইছে, এমন দৃশ্য কি কখনো বলা যায়? আম্মু, বাবা, বাবা, ঘুমো ঘুমো বলছে, ঘুমো ঘুমো আচ্ছা বাবা বলছে। ওঠো 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 আমার সোনা, ভোরের আলো ওই যে যায় যে দেখা, পাখিরাও দেখো গান গাইছে, এমন দৃশ্য কি কখনো বলা যায়? ওঠো 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 আমার সোনা। না 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 ও বাবা তুমি দাও ঘুমোতে, দাও ঘুমোতে, দাও ঘুমোতে, ওঠো 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 আমার সোনা। ভোরের আলো ওই যে যায় যে দেখা, পাখিরাও দেখো গান গাইছে, এমন দৃশ্য কি কখনো ভোলা যায়? ওঠো 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 আমার সোনা, মাও 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 ও বাবা তুমি দাও ঘুমোতে, দাও ঘুমোতে, দাও ঘুমোতে, দাও। মিউ মিউ, এটা কি? এটা কি? এটা কে? এটা এটা কে? আরিশা, আরিশা, এই যে আব্বু, আব্বা, না 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 ও বাবা তুমি দাও ঘুমোতে, দাও ঘুমোতে, দাও ঘুমোতে, ওঠো 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 আমার সোনা। আমি আর আরিশা এখন খেলা করছি। আরিশা, কি করো তুমি? কি করো তুমি? বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা, কে আসছে? খালু, খালু আসছে? কে আসছে? আরিশা, কে আসছে তোমার? খালু আসছে? হ্যালো কি তাও এদিকে আসো তাও এদিকে আসো জামাত, এদিকে আসো। এটা কে? দেখো তো এটা কে? এটা কে? এটা কে? এটা কে? কি এটা? জাওয়াত, এটা কে? জায়েদ, কি মুফতি সাহেব, কি অবস্থা? সব ভাই বোন মোটামুটি একসাথে হয়েছে। কি কি ভাই ঠান্ডা পুরা? আব্বু তো শ্বশুরবাড়িতে অনেক আড্ডা হলো, আড্ডা শেষ করে চলে এসেছি আবার স্টুডিওতে। স্টুডিওতে একটু কাজ আছে, একটা কোম্পানিকে ইনভয়েস পাঠাতে হবে। গতকালকে ইনভয়েস পাঠিয়েছিলাম, বাট সেই ইনভয়েসে আমি ভুলবশত একটা ভুল করেছিলাম, তো সেইটা আবার কারেকশন করে এখন পাঠাতে হবে। ইউরোপের একটা কোম্পানি, সো তাকে পাঠালে তারপরে হচ্ছে আমার আজকের মতো কাজ শেষ, দেন হচ্ছে আমি ঘুমোতে যাব। আর অনেক রাত হয়ে গেছে, বৃহস্পতিবার, আর জেগে থাকা যাচ্ছে না, এখন ঘুমিয়ে পড়ার পালা। ইনশাল্লাহ দেখা হচ্ছে আবার আগামীকাল সকালে। আব্বু কই?
আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে ফ্রাইডে, শুক্রবার। আম্মু সবাইকে সালাম দাও। তো আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হচ্ছে শুক্রবার, আমরা হচ্ছে ব্লগটা আবার কন্টিনিউ করা শুরু করেছি। আরিশা তো জুমার নামাজ পড়ে মাত্র হচ্ছে আপনাদের সাথে ব্লগ স্টার্ট করলাম। আরিশা আরিশা তো এখন আমরা ঘরে আছি, বাট আজকেও আমরা দুপুরের খাবার দাবার খাবো শ্বশুর বাড়িতে, আরিশার নানু বাড়িতে। তারপর বিকেলে আমরা একটু বের হব একটা কাজে। সো কন্টিনিউ করতে থাকুন আমাদের সাথে। আব্বু, এই যে বাবা, এই যে বাবা, বাবা। সো লেটস কন্টিনিউ দ্য ব্লগ। কোথায় যাচ্ছ বাবা? ও বাবা, আচ্ছা আমরা এখন যাচ্ছি আরিশার নানুর বাসায়। না আরিশা, আব্বু কই যাচ্ছ? নানুর বাসায়। অনেক দেরি হয়ে গেছে। জিতু ভাই, তারপরে আমার ছোট ভাইরা, ওনারা দুইজন বসে আছে আমার জন্য। আমি গেলে খাওয়া দাওয়া করবে। আমি বলছি যে আপনারা খাওয়া দাওয়া করে ফেলেন। সো খুবই দুঃখিত, কারণ বাচ্চা থাকলে আসলে কোথাও বের হওয়া একটু মুশকিল। না আরিশা, বের হওয়া মুশকিল না? আসসালামু আলাইকুম। কী অবস্থা আপনার আম্মু? তো আমরা নামতে থাকি। আসো আরো, লিফট তো বন্ধ। আমরা যখন লিফটের রেস্ট টাইম তখন নামতেছি। সো যেহেতু নামা লাগবে, সেই জন্য আমরা শুধু শুধু লিফট খুলতে বলিনি, আমরা এমনি নামা শুরু করে দিছি। আমি আরিশারে নিয়েছি তো, ক্যামেরা আছে, তুমি না। এটা আরিশা নিতে পারবো না। চলো আসো। আসুন। সো দীর্ঘ যুদ্ধ করে আমরা হচ্ছে নেমে গেছি। চলো এবার যাই নানুর বাসায়। আব্বু, আসসালামু আলাইকুম। কি আপনারা পার্টি করতেছেন আমার রাইখা? জন্য ওয়েট করতেছি ভাই। অনেক দুঃখ খ্যাত আমি। না সমস্যা নেই। দুঃখ খেতো। আমার জন্য পার্টি একা একা আসলে তারা করতে পারতেছিল না। আরিশা, আরিশার খালুরা আরিশাকে অনেক ভালোবাসে। আরিশা। মাশাআল্লাহ। ভাই গরম কেমন? গরম যেমন তেমন অ্যাক্সিডেন্ট করছি, ইন্নানিল্লাহ। কিভাবে? আরিশা, আরিশা, রিক্সা উঠে গেছে বিশু। রিক্সা উল্টে গেছে? জোনার যায় সহ একটা আসতে এটার কথা কইছো না? আইসে একটা খবর শুনে মন খারাপ হয়ে গেল। সকালবেলা নাকি জিতু ভাইরা অ্যাক্সিডেন্ট করছে। ইন্নানিল্লাহ। সো আমি তো আইসা দুবদাব জিতু ভাইরা এটা সেটা বলতেছিলাম, কিন্তু পরে জিতু ভাই বললো যে ভাই অ্যাক্সিডেন্ট করছি। সকালবেলা উনি বাচ্চাদেরকে নিয়ে হসপিটালে গেছিলো। আসার পথে অটোতে ছিল, উল্টো পথে হচ্ছে একটা রিক্সা আসতেছিল। সেই রিক্সাকে দেখে হঠাৎ হার্ট ব্রেক করাতে গাড়ি পুরো উল্টে গেছে। বাচ্চারা আলহামদুলিল্লাহ কোনো ব্যথা তেমন পায় নাই, কিন্তু জিতু ভাই বাচ্চাদেরকে প্রোটেক্ট করতে গিয়ে নিজেই হচ্ছে ঘাড়ে ব্যথা পাইছে। তো যাই হোক, সবাই দোয়া করবেন যেন জিতু ভাইয়ের কোনো মেজর সমস্যা না হয় এবং আল্লাহ তাআলা যেন শিফা দান করে দ্রুত। সো এখন হচ্ছে আমি দেরি করে আসছি, দেরি করে আসাতে আমার সাথে এখন ভাইরা খাবার দাবার খাবে। তো দেখেন না, আসলে কন্টেন্ট ক্রিয়েটররা তাদের বিজি লাইফের পাশাপাশি ফ্যামিলির সাথে কিভাবে সময় কাটায়, একদম র জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। আসলে দীর্ঘদিন লাইফস্টাইল ব্লগগুলো নিয়ে আমি ইতস্ততায় ছিলাম। ইতস্ততা হচ্ছে ভাবতেছিলাম যে আসলে সব কিছু তো শেয়ার করা উচিত না, প্রাইভেসি। কিন্তু আমি আসলে সেদিকে খেয়াল করে এখন ব্লগ বানাচ্ছি না, কারণ মাঝে মাঝে যখন নিজের ব্লগগুলো দেখি তখন মনে হয় যে আসলে জীবনের ফেলে আসা দিনগুলো আবার মানে মেমোরাইজ করা যায় বা রিকল করা যায় আর কি। এই জন্য ভাবছি যে
নিজেকে দেখার জন্য হইলেও বা নিজের দেখার জন্য হইলেও মানুষের ভালোবাসাময় স্মৃতিগুলো ধরে রাখার জন্য হইলেও ইনশাল্লাহ ব্লগ আমরা কন্টিনিউ করব। তা আপনারা যদি সঙ্গে থাকেন, আর বিশেষত আমার এই ব্লগের চ্যানেলে যারা এসেছেন তারা আমার ট্রাভেল ব্লগগুলো দেখে এসেছেন। তারপরেও আসলে সবসময় তো ট্রাভেল করা সম্ভব না, যেহেতু আমি টেক কন্টেন্ট ক্রিয়েটর। সেই জন্য আমি আমার টেক লাইফস্টাইলের পাশাপাশি একজন ক্রিয়েটর লাইফস্টাইল কীভাবে আসলে লিড করছে সেই বিষয়গুলো ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন, আজকে আমাদের খাবারের মেনুতে পোলাও আসছে, এখানে গরুর গোশত, সালাদ আসছে, আরও মেনু আসতেছে। তো আমরা দুপুরের খাবার খাবো ইনশাল্লাহ। আছে এই যে আরিশা নানা ভাইয়ের কাছে। আরিশা নানা ভাইয়ের কাছে গেছ? কি যাও? পানি? এই যে পানি। বাবা কি 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 আম্মু কোথায় আসছো? কোথায় আসছো? ছবি তুলতে আসছো? কোন জায়গায় আসছো ছবি? আম্মু ছবি তুলতে আসছো? সো আরিশার নানুর বাসার কাছ থেকে চিটাগং রোড একদম কাছে, এই জন্য আমাদের ছবি তোলা দরকার। আমরা ছবি তুলতে আসছিলাম, ছবি তোলা শেষ, এখন প্রিন্ট করতেছে ছবি। সো এই সুযোগে আমরা হচ্ছে একটু চা কফি খাওয়ার জন্য আসলাম। এখানে একটা রেস্টুরেন্টের মতো আছে, দেখা যাক কিছু পাওয়া যায় কিনা। সো আমরা এখানে ঢুকলাম, আসছিলাম কফি খাওয়ার জন্য, কিন্তু কোনো কফি নাই। দেখি কি খাওয়া যায়। আরও কি আছে? এখানে প্রায় আসা হয় আশেপাশে, কিন্তু এই কনভেনশন সেন্টারে কখনো ঢোকা হয় নাই। ভেতরে পরিবেশ মোটামুটি সুন্দর, খাবারের কোয়ালিটি কেমন জানি না। সো দেখা যাক। আরিশা আব্বু কী করতেছে? ঠান্ডা? হ্যাঁ আর লাগতেছে? পড়ে যাবে। আমাদের ফিশ ফিঙ্গারটা হবে? এগুলো কিছু নাই। আচ্ছা তাহলে একটা অন্থন আর একটা ফ্রেঞ্চ ফ্রাই দেন। না আর কিছু না, আমরা জাস্ট নাস্তা খাওয়ার জন্য। পানি দিন সাথে। স্যুপ খেবে? সো আমরা আসলে নাস্তার উদ্দেশ্যেই আসছিলাম, এই জন্য আমরা ভারী কোনো খাবার নিই নি। আমরা হচ্ছে একটা অন্থন দিয়েছি আর ফ্রেঞ্চ ফ্রাইজ দিয়েছি, সবাই মিলে এটা নাস্তা হিসেবে খাবো, সাথে শুধু পানি। আরও আম্মু অনেক আশা করে আসছিল যে এখানে কফি খাবে বা চা খাবে, কিন্তু এসির নিচে বসতে পারলো, এখানে চা নাই। কেমন লাগলো? হ্যাঁ আরিশা কি করো? হ্যাঁ আরিশা কি করতেছো? এই যাবো, 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 আও আও আও, এই যাবো, এই যাবো, পড়ে যাবে, পড়ে যাবে, পড়ে যাবে, পড়ে যাবে। এই যে বাবু, এই যাবো, ফ্রেঞ্চ ফ্রাইজ এবং অন্থন চলে আসছে খাচ্ছি। সাথে হচ্ছে আমরা মাউন্টেন ডিউ অর্ডার করছি, মাউন্টেন ডিউ আসতেছে, গরম গরম ভালো লাগতেছে। আব্বু তুমি খাবে? এই যে অন্থনটা হচ্ছে ইয়ে দিয়ে মজা, স্যুপ দিয়া। তুমি খাই না স্যুপ? হ্যাঁ ওকে, আমরা অনেক ঝামেলা টামেলা শেষ করে আজকে এখন চলে আসছি বাসায়। এই মুহূর্তে এখন আমরা আমাদের বাসায় ঢুকবো কিছুক্ষণের মধ্যেই। আরিশা
আপু সবাইকে সালাম দিয়ে দাও, বলেন সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো দিন।